নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। আজকে রোববার, তো সবাই মিলে তাই ঘুরতে যাচ্ছি। এই তো ও তো গাড়ি বের করে দিয়েছে আর আমি রেডি হয়ে গেছি। আর আমার আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনেই আমাকে সামনে কখনোই বসতে দেয় না, ওরাই সামনে বসে। আর আমিও বলি চলো কই বাত নেই, এক জায়গায় বসলেই হলো, আমারও অত ইয়ে নেই, তাই জন্যই পেছনে বসেছি আমি। আর ছোটো আর ঠাকুমা পেছনে বসেছি, অ্যানি সামনে বসেছে। আর ওর বাবা তো গাড়ি চালাচ্ছে। আরও এখানটা আরও একটা দাদা যাবে আমাদের সাথে, একটা বাঙালি দাদা, ও আর ওই দিদি আর ওনাদের ছেলে, আরও ওরাও যাবে। তো তাই আজকে ওদের গাড়িতেও কোনো দিন যাই, আজকে আমাদের গাড়িতেই যাচ্ছি। আর এই যে দেখো, এটা তো একটা ফিশ অ্যাকোরিয়াম বলে এসেছিলাম, কিন্তু এটা আমাদের সাথে ধোঁকা হয়ে গেছিলো। আমাদের এটা কোনো ফিশ অ্যাকোরিয়ামই ছিল না, ফিশের দোকান ছিল কেনার। তারপর তো ওইখানটা কিছু হলো না ফিশ অ্যাকোয়ারিয়ামের। তারপর ওখান থেকে আমরা চলে এলাম একটা এই মলে চলে এসেছি। এই মলে একটা ভুতুড়ে বাংলো বলে একটা মানে শো আছে, ওইটা দেখবো বলে। ওটা এর আগেও আমরা এই মলে এসেছি, কিন্তু ওটা কখনো দেখিনি, তাই জন্য ভাবলাম আজকেই এটা দেখবো চলো। তাই এবার ওটা দেখবো বলেই তাই ওই ওপরে উঠছি। আর এই যে ওর বাবা তোর টিকিট কাটতে গেছে, ওই যে ওই পেছন দিকে যেটা দেখছো ওইখানেই হচ্ছে এই শোটা হয়। এই যে এটাই হচ্ছে ভুতুড়ে বাংলো, ওই যে দেখতে পাচ্ছ ভূতের ছবি টবি দেওয়া রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরে নিয়ে যেতে পারবো না, ভেতরটা ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে। কান্না করছি মা ভয় পেয়েছে, মা ভয় পাচ্ছে। ওই ভূত বাংলো তো দেখে আমার তো এত ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে, কিন্তু মানে ছোটোর অনেক বেশি ভয় লেগে গিয়েছিলো। ও তো অনেক বেশি কান্না করে দিয়েছিল। ভেতরটা যে ঢুকবে সত্যিকারেরই একটু গাটা একটু ছমছমই করে ওঠে, মানে একটু না একটু উঠবেই, যে না দেখেছে সে বুঝতে পারবে না। তারপর তো চলে এলাম এইখানটার, এই একটা খেলার একটা জায়গা ছিল এখানেই আর কি। তো এবারে আর ওরা আর এগুলো কিছু খেলেনি, কারণ এর আগে একবার এসেছিলাম, তখন পুরো প্যাকেজ নিয়ে ওরা এগুলো খেলেছিল। ওই জন্য আর এবারে আর এগুলো খেলার জন্য আর বায়না করেনি। ছোটো একটু বায়না করেছে, তবু ওকে একটু বুঝিয়ে দিয়েছি, কেননা কতবার খেলা যায়। এর আগের বার একবার এসেছিলো, তখনও খেলেছে। আর অনেক টিকিটের দামও অনেক বেশি প্যাকেজ হিসেবেও, ওই জন্য আর আমি বারবার যতবারই আসবো ততবার তো আর খেলাটা সম্ভব না। চল আজকে তো শুধু ভূত বাংলোই দেখতে এসেছি আমরা, তাই জন্য ওটা দেখেই বাড়ি যাব। আর আর তার সঙ্গে আরও একটা জিনিস করব, যেটা কিনা আমার অনেক দিনের শখ, অনেক দিনের কি মানে বহু বছরের বলতে পারো শখ, সেটাই আজকে পূর্ণ করব। তো এইখানে না একটা ট্যাটুর আর কি দোকান আছে। তো ট্যাটু করার তো আমার অনেক দিনেরই শখ ছিল, কিন্তু ট্যাটু কখনো আর কি হয়নি। আমার হাজব্যান্ডের ট্যাটু আছে, তো আমি ভাবছি আমি ট্যাটু তো করবো না, একটা তিল বানাবো। আমার খুব শখ একটা ঠোঁটের নিচে একটা তিল হবে। তো ওই রকমই একটা ভাবছি তিল বানাবো ওই ট্যাটুর দোকান থেকে আর কি। দেখা যাক নিচে, ওটা আবার নিচে যাব, ওখানটা গিয়ে তারপরে দেখবো। এই দেখো, যেমন কথা তেমন কাজ, অনেক দিনের শখ আজকে আর একদম চেপে রাখতেই পারলাম না, মানে যা হয় আজকে তো করেই যাব একদম, তাই জন্য চলে এলাম। আর একদম ছোট একটুখানি বানাবো, যেন মানে দূর থেকে বোঝা যায় না, কাছ থেকেই বোঝা যাবে। আমার নিজের শখ তো পূর্ণ হবে আগে, সব মানুষেরই আগে নিজের সেলফ স্যাটিসফ্যাকশানটা আগে সব থেকে বড়। নিজে খুশি থাকলে তবেই না আমরা সবাইকে খুশি রাখতে পারবো। তো আমার অনেক দিনের শখ এটা আমার ছিল, সেটা আমি পূর্ণ করেছি। বাকি অনেকের হয়তো ভালোও লাগেনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমি পূর্ণ করেছি। আর তোমরাও বলবে কোনে কেমন লাগছে আমাকে, অতটা বোঝা যাচ্ছে না। আর দেখো আমি তো এত খুশি, আমার চেহারা দেখে সবাই বুঝতে পারছো যে মানে কতদিনের ইচ্ছে ওরকম পূর্ণ হলে মানুষ এত খুশি হয়ে যায়। আর না এত সুন্দর করেওছে না, যে আমার একটুও লাগেনি। আমি যদি কোনোদিনও ট্যাটুও বানাই না, আমার খুব ইচ্ছা যে আমি একটা ব্যাকে একটা বাটারফ্লাই বানাবো কোনোদিনও যদি বানাই। আমি তো ভাবছি এখান থেকেই বানাবো, এত ভালো মানে এনার হাতটা, একটুও লাগেনি। स्माइल में फिदा हो जाएंगे ना सब। এই যে দেখো, এই যে এরকমভাবে বানাচ্ছে, কারণ সামনে তো আর ক্যামেরা নিয়ে যেতে ওরা অ্যালাউ করেনি। তো ওই পাশে যে দাঁড়িয়েছিল ওই মেয়েটাই আর কি এই ভিডিওটা বানিয়েছিল।
তো পরে আমাকে সেন্ড করেছিল, তাই জন্য ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তোমরা জানিও মানে কেমন লাগছে আমাকে। তো সবাই পজিটিভই বলো, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আজকে তাই এখানেই রাখি, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।